আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। সো আগামীকাল যাদের তোমাদের জীবন ও জীবিকা পরীক্ষা, সো তাদের জন্য আজকের এই ভিডিওটি। এই ভিডিওতে আমরা পুরো জীবন জীবিকা প্রশ্নপত্রটি খেয়াল করব এবং কী কী এসেছে তোমরা দেখে নেবে। সো লক্ষ্য করো, এখানে তোমাদের সপ্তম শ্রেণীর জীবন জীবিকা বিষয়ের প্রশ্নপত্রটি দেখানো হচ্ছে এবং 1 নম্বরে দেখো, এখানে তোমাদের প্রথমত সময় হচ্ছে 3 ঘন্টা, পূর্ণমান হচ্ছে 100, অর্থাৎ 100 মার্কের পরীক্ষা হবে, 3 ঘন্টার মধ্যে সম্পন্ন করতে হবে। সো প্রথমেই তোমাদের আছে এক কথায় উত্তর বা এমসিকিউ প্রশ্ন এবং হচ্ছে এক কথায় উত্তর প্রশ্ন। সো এই 25 মার্কের অ্যান্সার আমরা প্রথমত করে নেব। সেই 25 মার্কের অ্যান্সার আমি তোমাদের জন্য যেহেতু ইতিমধ্যে লিখে রেখেছি, সো আমি সেখান থেকে দেখাতে চাই যাতে তোমাদের বুঝতে সমস্যা না হয়। সো আমি সেখান থেকে দেখাতে চাই। সো দেখো, এই পাশে আশা করি তোমরা দেখতে পাচ্ছ উত্তরগুলো। এখন আমরা প্রত্যেকটা যে এমসিকিউ আছে সেগুলো আগে ভালোভাবে পড়ে নেব যে কি কি এমসিকিউ বলা হয়েছে। দেখো, বলা হয়েছে যে 1 নম্বরে ফারেনহাইট 451 নামক উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়। সো এখানে দেখো উত্তর হবে ঘ নম্বর, অর্থাৎ 1953 সালে। ওকে, এখন একটা কথা বলে নিচ্ছি যে তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ইয়ারের যাবতীয় বিষয়ের ভিডিওগুলো পাওয়ার জন্য। সো নিচে সাবস্ক্রাইব বাটন আছে, শুধু সাবস্ক্রাইব করে রেখো। ওকে, 2-এ বলা হয়েছে সাইবার সিকিউরিটির কাজ হচ্ছে, এখানে মাল্টিপল অ্যান্সার হবে। সো 2-এর অ্যান্সার আছে ক নম্বর, অর্থাৎ তথ্য চুরির হাত থেকে রক্ষা করা আর হচ্ছে ম্যালওয়্যার থেকে নিরাপদ রাখা। ওকে, এরপরে দেখো 3-এ বলা হয়েছে যে এখানে কি বলা হয়েছে যে কোচওয়ানের কাজ কি। সো লক্ষ্য করো, 3-এর অ্যান্সার হচ্ছে খ নম্বর, অর্থাৎ ঘোড়ার গাড়ি চালানো। এরপর নিচে একটা উদ্দীপক আছে, সো এই উদ্দীপকটা পড়ে তোমাদেরকে 4 ও 5 নং প্রশ্নের উত্তর দিতে হবে। সো তার আগে আমরা উদ্দীপকটা দেখে নিই কি বলা হয়েছে উদ্দীপকে। সো উদ্দীপকে বলা হয়েছে যে আমাদের সবসময় মনে রাখতে হবে মানুষের সাথে প্রতারণা করা বা লোক ঠকানো খুব খারাপ কাজ। সো এই ধরনের কাজ থেকে আমাদের বিরত থাকা উচিত। আর্থিকভাবে লাভবান হলেও এ ধরনের কাজ আমাদের বর্জন করতে হবে। সো এখন এখানে 4-এ বলা হয়েছে আর্থিকভাবে লেনদেনের সময় প্রতারণার আশ্রয় নিলে কি হয়। সো 4-এর অ্যান্সার হবে হচ্ছে ক নম্বর, অর্থাৎ অবিশ্বস্ত হয়। 5-এ মাল্টিপল অ্যান্সার হবে। সো 5-এর যেটা প্রশ্নটা আছে বলা হয়েছে যে নৈতিকভাবে আর্থিক লেনদেন সম্পন্ন করতে প্রয়োজন কী কী প্রয়োজন। সো 5-এর অ্যান্সারটা আছে হচ্ছে এই পাশে দেখো ঘ নম্বর, অর্থাৎ সবগুলোই প্রয়োজন। সো কী কী দেখো, তথ্য গোপন করে খারাপ পণ্য বিক্রয় না করা, এরপর মেয়াদ উত্তীর্ণ পণ্য কেনাবেচা পরিহার করা, এরপর মিথ্যার আশ্রয় না নেওয়া। ওকে, এই হচ্ছে কিন্তু সবগুলোই ঠিক আছে। এবার দেখো 6 বলা হয়েছে যে লক্ষ্যে পৌঁছানোর জন্য যাবতীয় প্রচেষ্টা বা কৌশলকে কি বলা হয়। সো 6-এর অ্যান্সার হচ্ছে দেখো দেয়া আছে কি, এখানে দেয়া আছে গ নম্বর, অর্থাৎ পরিকল্পনা বলা হয়। ওকে, সো লক্ষ্যে পৌঁছানোর জন্য যাবতীয় প্রচেষ্টা বা কৌশলই হচ্ছে পরিকল্পনা। এরপর দেখো 7-এ বলা হয়েছে যে কোন ভাষায় পরিকল্পনার অভিপ্রেত বা প্রত্যাশিত ফলকে লক্ষ্য নামে অভিহিত করা হয়ে থাকে। সো 7-এর অ্যান্সার আছে এই পাশে দেখো ঘ নম্বর, অর্থাৎ ব্যবস্থাপনার। ওকে, এরপর দেখো 8-এ বলা হয়েছে যে পরিকল্পনা কয় প্রকার। সো পরিকল্পনা হচ্ছে এখানে দেখো কি দেওয়া আছে, 3 প্রকার। পরিকল্পনা হচ্ছে 3 প্রকার। 9-এ বলা হয়েছে যে লক্ষ্যকে চূড়ান্ত রূপ দেওয়ার জন্য কি তৈরি করা হয়। সো লক্ষ্যকে চূড়ান্ত রূপ দেওয়ার জন্যই উদ্দেশ্য তৈরি করা হয়। কি তৈরি করা হয়? উদ্দেশ্য, অর্থাৎ ক নম্বর হবে অ্যান্সার। এ হচ্ছে 9 নম্বর। এখন আমরা চলে যাচ্ছি প্রশ্ন নং 10-এ, দেখি 10-এ কি বলা হয়েছে প্রশ্নের। সো লক্ষ্য করে এই জায়গায় 10-এ বলা হয়েছে যে নিচের কোনটি পরিকল্পনার বৈশিষ্ট্য। সো 10-এর অ্যান্সার আছে হচ্ছে এই পাশে ক নম্বর, অর্থাৎ বাস্তবমুখিতা। 11-তে বলা হয়েছে যে শিফরা সব বিষয়েই কী রূপ, অর্থাৎ শিফরা সব বিষয়েই কী রূপ। সো 11-এর অ্যান্সার আছে এখানে দেখো কী দেওয়া আছে যে খ নম্বর, অর্থাৎ খামখেয়ালি ও উদাসীন। ওকে, এরপর লক্ষ্য করো 12 নম্বরে বলা হয়েছে যে সলিউশন ফ্লুয়েন্সিতে সমস্যার সমাধানে কয়টি ধাপের কথা বলা হয়েছে। সো 12-তে অ্যান্সার হবে হচ্ছে গ নম্বর, অর্থাৎ 6টি। 13-তে বলা হয়েছে যে কেয়ার গিভারের কাজগুলো প্রধানত কত ভাগে ভাগ করা হয়। সো 13-এর অ্যান্সার আছে হচ্ছে ক নম্বর, অর্থাৎ 2 ভাগে ভাগ করা হয়। এবার দেখো 14 নম্বরে কি বলা হয়েছে যে সামাজিক পরিচর্যা নিচের কোনটি। সো লক্ষ্য করে এখানে 14-এর অ্যান্সার দেওয়া আছে গ নম্বর, অর্থাৎ খেলা খোলা মাঠে বেড়াতে নিয়ে যাওয়া। সো এটাই হচ্ছে কিন্তু একটা সামাজিক পরিচর্যা। ওকে, এরপর দেখো 15 নম্বরে কি বলা হয়েছে। 15 নম্বর বলা হয়েছে যে হাত ধোয়ার ক্ষেত্রে কমপক্ষে কত সেকেন্ড হাত এবং কবজি ঘষতে হবে। সো 15 নম্বরের অ্যান্সার দেওয়া আছে ঘ নম্বর, অর্থাৎ 20 সেকেন্ড, তাই না? ঘ নম্বর, অর্থাৎ 20 সেকেন্ড। এবার লক্ষ্য করে এক কথায় উত্তর আছে এখানে তোমাদের 10টি। সো এক কথায় উত্তরগুলোর উত্তরও কিন্তু এই পাশে দেওয়া আছে। প্রথম যে এক কথায় উত্তর 16 নম্বর বলা হয়েছে কিসের উন্নতির সঙ্গে সঙ্গে অনেক নতুন পেশা উপস্থিত হয়েছে। সো দেখো এটা হবে প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে। 17 নম্বরে বলা হয়েছে যে ভিস্তিওয়ালারা কিসে করে পানি বহন করেন। সো 2 হবে মশকে, অর্থাৎ মশকে করে তারা পানি বহন করেন। আর ওটা বলা হয়েছে যে আর্থিক লেনদেনের সময় কিসের আশ্রয় নেওয়া যাবে না।
সো আর্থিক লেনদেনের সময় মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। 19 বলা হয় যে শীতের পাখিরা কোথায় বিচরণ করে। সো শীতের পাখিরা জলাশয়ের আশেপাশে বিচরণ করে। 20 বলা হয়েছে যে যে কোনো কাজের ফলাফল কিসের উপর নির্ভর করে। সো দেখো পরিকল্পনার উপর নির্ভর করে। 21 বলা হয়েছে যে আমরা যে পরিকল্পনা করি তা কেমন হতে হবে। সো তা হতে হবে হচ্ছে সুস্পষ্ট। 22 বলা হয়েছে আমরা যে কোনো সমস্যাকে কয়টি ধাপের প্রক্রিয়া পরিক্রমার মধ্য দিয়ে এর সমাধান চেষ্টা চালাতে পারি। অর্থাৎ প্রশ্ন আরেকবার পড়ি যে বলা হয়েছে 22 আমরা যে কোনো সমস্যাকে কয়টি ধাপের কয়টি ধাপের পরিক্রমার মধ্য দিয়ে এর সমাধানের চেষ্টা চালাতে পারি। সো 22 অ্যান্সার আছে এই পাশে, দেখো কি দেওয়া আছে 6টি। ওকে 6টি। এবার দেখো 23 বলা হয়েছে যে শিশু যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয় তখন কিসের মতো প্রায় শূন্য দক্ষতা নিয়ে জন্মায়। সো তখন সাদা কাগজের মতো, সাদা কাগজের রকম সেই রকম। 24 বলা হয়েছে বয়স্ক ব্যক্তিদের দেখাশোনার জন্য কি প্রয়োজন। সো তাদের দেখাশোনার জন্য বিশেষ দক্ষতা প্রয়োজন। 25 বলা হয়েছে কারো জ্বর আছে কিনা কিভাবে টের পাওয়া যায়। সো কপালে হাত দিলে টের পাওয়া যায়। এই হচ্ছে কিন্তু তোমাদের এক কথায় উত্তর এবং এমসিকিউ প্রশ্নের উত্তর। এখন আমরা যাচ্ছি খ বিভাগে। অর্থাৎ খ বিভাগে দেখো এখানে তোমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে 10টাতে পেয়ে যাবে 20 নম্বর, প্রতিটিতে 2 নম্বর করে। সেখানে 10টা কী কী আছে আমরা সেগুলো দেখে নেব। আর হচ্ছে তোমাকে আমি উত্তর বলে দেবো একটু পরে, যেগুলোর প্রশ্ন সহ উত্তর সহ কোথায় পাবে। সো আমি নিজে উত্তর বলবো না, জাস্ট প্রশ্নগুলো একবার খেয়াল করি। একে বলা হয়েছে যে ডিজিটাল মার্কেটিং বলতে কী বোঝো। ব্লুটুথ কি লেনদেন ও লেনদেন নয় এমন 2টি উদাহরণ দাও। পারিবারিক লেনদেন বলতে কী বোঝো, উদাহরণ দাও। দক্ষতা বা সামর্থ্য কি, পেশা কি। ওকে এরপরে দেখো 7 নম্বরে কি আছে 6DS অনুযায়ী সমস্যা সমাধানের ধাপগুলোর নাম লেখো। এরপর কার্যকর যোগাযোগ দক্ষতার অনুশীলন প্রয়োজন কেন ব্যাখ্যা করো। কেয়ার গিভারের দায়িত্ব কে নিতে পারেন। এরপর 10 বলা হয়েছে কেয়ার গিভিং কি। সো এই হচ্ছে কিন্তু তোমাদের প্রশ্ন সংক্ষিপ্ত 10টি। এরপর দেখো রচনামূলক দৃশ্যপট বিন, তোমরা আশা করি দেখতে পাচ্ছ এখানে 5টি। সো আমি এগুলোর উত্তর সহ প্রশ্ন সহ কোথায় পাবে সেটা বলে দেবো, সেজন্য আর পর্যালোচনা করতেছি না। এরপরে ঘ বিভাগে দেখো এখানে দৃশ্যপট নির্ভর। এখানে প্রশ্ন প্রথমত 1 নম্বরটা দেখতে পাচ্ছ, এখানে উদ্দীপক দেওয়া আছে এবং ক এবং খ 2টা কিন্তু প্রশ্ন দেওয়া আছে। এবার লক্ষ্য করো 2 নম্বরটা লক্ষ্য করে, এখানে কিন্তু উদ্দীপকটা দেওয়া আছে মানুষ সামাজিক জীব, আর তার আন্ডারে কিন্তু এখানে ক খ 2টা প্রশ্ন দেওয়া আছে। এবার দেখো 3এও কিন্তু ঠিক একই রকমভাবে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, আর এই পাশে হচ্ছে সেটা থেকে প্রশ্নগুলো দেওয়া আছে। হ্যাঁ দেখো এখানে খ, ওইখানে ক ছিল। এরপরে 4-এর যেটা দেখো এখানে উদ্দীপক আছে এবং ক খ আছে যে মানে প্রশ্ন। এরপরে 5-এ দেখো যে হঠাৎ বাস থেমে যাওয়ার পর, সো এই হঠাৎ বাবা মারা যাওয়ায় সাদিয়াদের পরিবার দিশেহারা হয়ে পড়ে। সো এইটা একটা উদ্দীপক দেওয়া আছে, আর ক খ তার প্রশ্ন দেওয়া আছে। এরপরে দেখো 6 নম্বরটা আশা করি দেখতে পাচ্ছ যে ক খ, এখানে আর উদ্দীপকটা ছোট। এরপরে দেখো 7-এও একটা উদ্দীপক দেওয়া আছে, এই উদ্দীপকের আন্ডারে ক এবং খ 2টা প্রশ্ন কিন্তু দেওয়া আছে। সেই হচ্ছে তোমাদের সবগুলো প্রশ্ন। এখন আমি তোমাদেরকে বলে দেবো এই যে সংক্ষিপ্ত, দৃশ্যপটবিহীন, দৃশ্যপট নির্ভর, এই 3 শ্রেণীর সবগুলো প্রশ্ন তোমরা কোথায় পাবে, প্রশ্ন সহ উত্তর সহ কোথায় পাবে সেটা বলে দেবো। বাট সেক্ষেত্রে একটা কন্ডিশন আছে, কন্ডিশনটা হচ্ছে তোমাদের অবশ্যই লেকচার গাইড লাগবে। কি বলেছি, অবশ্যই লেকচার গাইড লাগবে, লেকচার গাইড ছাড়া সম্ভব না। সো যাদের লেকচার গাইড আছে তারা পাবে, যাদের নেই তারা লেকচার গাইড ডাউনলোড করে নেবে। আমাদের চ্যানেলে ভিডিও আছে কিভাবে লেকচার গাইড ডাউনলোড করবে। সো আমরা এখন উত্তরমালা দেখে নেই। সো প্রথমেই আসি, তোমরা তোমাদের যে লেকচার গাইডটা আছে চূড়ান্ত প্রস্তুতি, সেইটাতে তোমরা সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 10টি কোথায় পাবে। সো প্রথম সংক্ষিপ্ত উত্তর প্রশ্নটি পাবে তোমাদের ওই চূড়ান্ত প্রস্তুতি লেকচার গাইডে 436 পেজের 2 নং প্রশ্নটা খেয়াল করবা, তোমরা দাগাঙ্কৃত করে নিয়ে পড়তে পারো। এরপর আবার ওই 436 পেজেরই 6 নম্বরটা পড়বা, 441 পেজের 6 নম্বর পড়বা, 441 পেজেরই আবার 8 নম্বরটা পড়বা, 447 পেজের 3 নংটা পড়বা, 447 পেজের 6 নংটা পড়বা। এরপরে এটা গেল হচ্ছে 6টা সংক্ষিপ্ত। এখন আসে 7 নম্বর সংক্ষিপ্ততে। সো দেখো 7 নম্বর সংক্ষিপ্তটা পাবে 451 পেজের 2 নং, 451 পেজের 4 নংয়ে পাবে 8 নম্বরটা, 456 পেজের 2 নং, 456 পেজের 4 নং। এগুলো পড়লে তোমাদের সংক্ষিপ্তগুলো ক্লিয়ার হয়ে যাবে। এরপর আসে রচনামূলক দৃশ্যপট বিন, যে 5টা, এই 5টা তোমরা কোথায় পাবে তোমাদের চূড়ান্ত প্রস্তুতি লেকচার গাইডের। প্রথমটা পাবে 437 পেজের 2 নং, এরপরে 442 পেজের 5 নং, এরপরে 447 পেজের 2 নং, 452 পেজের 1 নং এবং 457 পেজের 2 নং। আশা করি তোমরা দাগাঙ্কৃত করে নিচ্ছ। এরপরে লক্ষ্য করো রচনামূলক প্রশ্ন আবার দৃশ্যপট নির্ভর আছে। সো দৃশ্যপট নির্ভরে যে 60টি থাকবে, সো সেই 60টি তোমরা কোথায় পাবে তোমাদের লেকচার গাইডের। সো প্রথমটা পাবে 437 পেজের 2 নং, এরপর 443 পেজের 2 নং, এরপর 442 পেজের 1 নং, 448 পেজের 1 নং, 448 পেজেরই আবার 2 নং, 453 পেজের 2 নং এবং
এবং 457 পেজের 2 নং। সো এই হচ্ছে তোমাদের পুরো প্রশ্নপত্রটি। আশা করি বুঝতে পেরেছো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি। আল্লাহ হাফেজ।